মর্নিং এন্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ঈদের পরদিন মানে ঈদের সেকেন্ড ডে ব্লগ এটা আজকে আমি আপলোড দিচ্ছি। সেদিন আমাদের বাসায় সবার দেওয়া ছিল, নানু খালামণিরা মামাদের সবার দেওয়া ছিল, সেজো খালামণি এবং ছোট খালামণিদের বাসায়ও দাওয়াত ছিল। সকালে সেজো খালামণিদের বাসায়, দুপুরে লাঞ্চের দাওয়াত আমাদের বাসায়, আর বিকেলে স্ন্যাক্স বা বিকেলে নাস্তার দাওয়াত হচ্ছে ছোট খালামণির বাসায়। তো সকালে যেহেতু ওরা সবাই সেজো খালামণিদের বাসায় চলে গিয়েছিল, তো আমি একটু ওদের সাথে দেখা করে আসলাম, ওদেরকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। এসেই দেখি আম্মু অনেকটাই প্রিপারেশন সব রেডি করে ফেলেছে। এখানে দেখতেই পাচ্ছ আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, আর এখানে ছোট খালামণি আম্মুকে হেল্প করছে কাবাব মেক করতে। আর এই যে দেখো আমার কাজিনরা আর খালু মানে আমার মামারা এন্ড আমার খালামণিরা সবাই চলে এসেছে। আর এদিকে আমি হচ্ছে আম্মুকে হেল্প করছিলাম হচ্ছে সার্ভিং এ। এখানে আম্মুই বেড়ে দিচ্ছিল, আমি যে এগুলো লাঞ্চ প্লেটে সবকিছু সার্ভ করার জন্য টেবিলে নিয়ে যাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছ কি যে মজা লাগতেছে এই বিরিয়ানিটা দেখে, আমার তো এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। এটা খুবই মজা হয়েছিল। আর তার সাথে আম্মু একদম চিকেন কষা বা চিকেন ঝাল ফ্রাই যেটাই বল না কেন সেটা তৈরি করেছিল। আর সেই সাথে ছিল হচ্ছে এইটাকে সুন্দর করে এভাবে ছোট খালামণি ভেজে দিয়েছে। আর সাথে ছিল হচ্ছে সালাদ, তারপর ছিল হচ্ছে কাবাব, যেটা আমি আগেই বলেছি। আর অবভিয়াসলি কোক তো থাকবেই। নিজেরা যখন হোস্টিং করা হয় তখন দেখা যায় অনেক বেশি তাড়াহুড়ো লেগে যায়, অনেক বেশি বিজি থাকা হয়। দ্যাটস ওয়াই আমি খুব একটা ক্লিপ নিতে পারি নাই, তাও অল্প স্বল্প তোমাদের জন্য যতটুকু ক্লিপ নিয়েছি ট্রাই করেছি তোমাদের জন্য ছোটখাটো একটা মিনি ব্লগ মেক করা যায়। এনিওয়েজ এখানে আমি এক এক করে সুন্দর করে সবগুলো আইটেম সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আম্মু সবগুলো আমাকে বেড়ে দিয়েছে, আমি সুন্দর করে এখানে টেবিলে সাজিয়ে ফেলেছি। এখন সবাই মিলে শুধু বসে বসে খাবো। আর সেই দিনের প্রত্যেকটা আইটেম এত বেশি মজা হয়েছিল, আম্মুর হাতের বিরিয়ানি তো বেস্ট অফ দ্য বেস্ট। এনিওয়েজ সব কাজিনরা মিলে এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এই মোমেন্ট গুলো আসলেও প্রাইসলেস, তাই না? এরপরে আমরা আড্ডাটা শেষ করে চলে গিয়েছিলাম ছোট খালামণির বাসায়, বিকজ ছোট খালামণির বাসায় আমাদেরকে নাস্তা দাওয়াত দেওয়া হয়েছিল বিকালের। তো ছোট খালামণির বাসায় যেয়ে দেখি খালামণি আরো কতগুলো যে আইটেম রেডি করেছে, চলো তোমাদেরকে এক এক করে সবগুলো দেখাই। উপরে ভরপেট বিরিয়ানি খাওয়ার পর কারোই পেটে এতটুকু পরিমাণ জায়গা নাই, তাও একটা ব্যাপার আছে না, চোখের ক্ষুধা। আমার এত ডেলিশিয়াস সব আইটেম দেখে চোখের ক্ষুধাটাই লাগতেছিল। এখানে দেখতেই পাচ্ছ আলু চপ, সমুচা, তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠা, খুব মজা করে খালামণি একটা চাউমিন বানিয়েছিল, এটা খুবই মজা হয়েছিল। তারপর পাটিসাপটা পিঠাটাও খুবই মজা ছিল। তারপর এখানে খালামণি ফালুদা বানাইছে, তারপরে হচ্ছে চটপটি ছিল। প্রত্যেকটা আইটেম সেদিন খুবই মজা হয়েছিল। দুপুরের খাওয়াটাও খুব জবরদস্ত ছিল, তারপর বিকালের নাস্তাটাও খুব মজা ছিল। এখন এগুলো দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। তার চাইতে বড় কথা হচ্ছে এই যে ফ্যামিলি গ্যাদারিংটা, এটার জন্যই আসলে সবকিছু। খাওয়া দাওয়া তো জাস্ট উসিলা মাত্র, তাই না? এরকম ঈদ বারবার আমাদের জীবনে আসুক, আর এরকম ফ্যামিলি গেট টুগেদার বারবার আমাদের জীবনে আসুক। এনিওয়েজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ও হ্যাঁ, সব শেষে দিন শেষে এক কাপ চা তো না হলেই না। এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট কোনো সুন্দর ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।